হলো যে না আসাটা উচিত, কারণ অনেক ধরনের গুজবের ডালপালা ছড়াতে পারে। সেই কারণে চিন্তা করলাম যে লাইভটা করি। সবকিছুর উপরে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মাঝে মধ্যেই কথাটা বলি যে আপনি যদি খারাপ কিছু না করে থাকেন, মানুষের ক্ষতি না করে থাকেন, তাহলে একটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনার সামনে মনে হবে যে আপনার বোধহয় কেউ নাই, আপনি বিশাল বড় এক চক্রের বিরুদ্ধে বিশাল বড় এক বিপদ, ওই বিপদ থেকে বাঁচানোর মতো পৃথিবীর সবচাইতে শক্তিশালী একজন আছেন যিনি আপনাকে বাঁচাবে। আপনাদেরকে আমার আজকে ব্যক্তিগত কিছু কথা বলবো। আমি আমার এখানে যদি কেউ লাইভ করতে আসে, লাইভের মাঝখানে যদি দেখি যে আমাকে নিয়ে বেশি মানে প্রশংসামূলক কথা বলা শুরু করেছে, আমি এটাতে খুব আনইজি ফিল করি এবং আমি তাকে থামিয়ে দিই, আমি অন্য প্রসঙ্গে চলে যাই। যে কারণে নিজের সম্পর্কে কখনো বলি না। আমাকে নিয়ে অনেক অনেক চ্যানেল আছে, অনেক মানুষ আছে যারা কিনা বাজে কথা বলে, আমি তাদেরকে ক্যারি অন করতে দিই। এর কারণ কি জানেন? ধরেন আমি জানি যে যখন আমি রাজনৈতিক ভাবে আপনি কোনো একটা বৈধভাবে থাকি, আমাকে যদি কোনো কারণে যে কেউ আপনার সত্য অভিযোগ করুক কিংবা মিথ্যা অভিযোগ করুক, যে অভিযোগই করুক, কোনো অভিযোগ যদি করে পুলিশ ডাকতে পারে, পুলিশ ডাকলে যেতে হবে, এখানকার আইন মানতে হবে, যেভাবে যেভাবে যা যা প্রয়োজন বাই ল আপনাকে অবশ্যই চলতে হবে। এখন আমিও ঠিক সেই কাজটাই করছি। তো এর মাঝখানে আমি বেশ কয়েক ঘন্টা থানায় ছিলাম এবং আমাকে কোর্টেও যেতে হয়েছে জামিন নেওয়ার জন্য। তো গিয়েছি, সেখানে সব মিলিয়ে বেশ কয়েক ঘন্টা আমাকে থাকতে হয়েছে। এখন এখানে বলা হয়েছে, আমি একটা পত্রিকায় দেখলাম যে বিশেষ করে এগুলির কারণে আজকে লাইভ না, তো এইটা নিয়ে কথা বলতাম না, যে আমাকে নাকি কোথা থেকে নাকি পুলিশ আমাকে ওয়ান্টেড, আমাকে খুঁজছে, আমাকে দৌড়ায়, তারপরে দৌড়ছে। আমি নিজে থানায় গিয়েছি সকাল 8টায় এবং আমার পুলিশের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। আমি সেইভাবে আমার যা যা করণীয় আমি সেইভাবেই করেছি। এখানে আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নাই, আমি করিও নাই। কিন্তু ধরেন